মাইলস্টোনে বিমান বিধ্বস্তের ঘটনায় জাতীয় বার্ন ইনস্টিটিউটের সকালে আরও এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ নিয়ে দুর্ঘটনায় প্রাণহানির সংখ্যা বেড়ে ৩২ জন, চিকিৎসাধীন রয়েছেন আরও ৪১ জন। এদের মধ্যে আশঙ্কাজনক ৬ জন। দগ্ধদের সিঙ্গাপুর এবং ভারতীয় চিকিৎসক দলের পরামর্শে চিকিৎসা বিষয়ক সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বলে জানিয়েছে স্বাস্থ্যসেবা বিভাগ। ওয়ালিদ সিদ্দিকের রিপোর্ট। দুপুরে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে সাংবাদিকদের সাথে বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ রোগীদের সর্বশেষ পরিস্থিতি নিয়ে কথা বলেন স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ও হাসপাতালের পরিচালক। যদি আমাদের সিদ্ধান্ত সঠিক হয় তাহলে আমরা সেখানে স্ট্যান্ড করবো। পরামর্শ তো যে কেউ দিতে পারে, বেটার কোনো পরামর্শ থাকলে সেটা অ্যাকোমোডেট করে আসলে ট্রিটমেন্ট প্রসিডিউরটা ওনারা ঠিক করতে। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক মোহাম্মদ নাসির উদ্দিন বলেন, সকাল ৯টার দিকে আরও এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে এবং আশঙ্কাজনক অবস্থায় আছেন ৬ জন। এছাড়াও ইন্টারমিডিয়েট ক্যাটাগরিতে থাকা ২৩ রোগীর মধ্যে ১৫ জনের অবস্থার উন্নতি হয়েছে। ওর ব্যাপারে আমরা গতকালকেই রাতে ওনাকে আমরা বলেছিলাম যে সিভিয়ার ক্যাটাগরিতে ছিল, কিন্তু রাতে আমরা শিফট করে ওটাকে ক্রিটিক্যাল ক্যাটাগরিতে নিই এবং সাথে সাথে ভোর ৫:৫টার দিকে ওকে আমরা ইন্টিউবেশনে দিই। এরপরে সকাল ৯:১টার সময় আসলে ওর মৃত্যুটা আমরা নিশ্চিত করতে পারি। অন্তত ১৫ জনকে রিলিজ দেওয়ার মতো অবস্থানে আসছে। এ সময় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বলেন, সিঙ্গাপুর ও ভারতীয় চিকিৎসক দলের সঙ্গে তাদের বৈঠক হয়েছে। মাল্টিডিসিপ্লিনারি বোর্ডের মাধ্যমে চিকিৎসা বিষয়ক সিদ্ধান্ত নিচ্ছেন তারা। সিঙ্গাপুরের টিমটা অনেকদিন থেকে এখানে কাজ করে এবং এই ইনস্টিটিউটের সাথে তাদের একটা অ্যাকচুয়ালি চুক্তিবদ্ধ করা আছে। তারা অনেকবার এসেছেন এবং তারাও কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। এখন চীনের যে টিমটা আছে তারাও আগ্রহী আছে, তাদের সাথে এই বিষয়টা অ্যাকচুয়ালি উপস্থাপন করা হয়েছে। আর ইন্ডিয়ান থেকেও গতকাল তারা আলোচনা করে এসেছে এবং আমরা চেষ্টা করছি সমন্বয় করে তাদের অ্যাকচুয়ালি পরামর্শ নেওয়া এবং আমাদের ডাক্তারদের মাধ্যমে সেগুলোকে আমাদের রোগীর চিকিৎসার জন্য অ্যাকচুয়ালি আমরা যাতে ইমপ্লিমেন্ট করতে পারি। এদিকে বিমান দুর্ঘটনায় হতাহতদের জন্য দেশের সব মসজিদে বাদ-জুমা, দোয়া ও মোনাজাত এবং এছাড়াও অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে প্রার্থনার আয়োজন করা হয়। ওয়ালিদ সিদ্দিকী, এশিয়ান টেলিভিশন, ঢাকা।